আসসালামু আলাইকুম গাইস, ফারুক লাইফস্টাইল ব্লগ চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা আসছি দক্ষিণবঙ্গের বিখ্যাত আলহাজ আব্দুল সত্তার সাহেবের ঘের। এখানে একসময় একটা পর্যটন কেন্দ্র ছিল। এই এলাকায় মানুষ এই পর্যটন কেন্দ্রে আসতো এবং বিনোদন নিত, কিন্তু কালের পরিক্রমায় উনি মারা যাওয়ার পরে এই পর্যটন কেন্দ্রটি হারাতে বসছে। এখানে একমাত্র হরিণ ছাড়া কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন শুধু হরিণ আছে, আর এই পর্যটন কেন্দ্রে তেমন কিছু নেই। তবুও মানুষের নাড়ির টানে এখনো এই পর্যটন কেন্দ্রে মানুষ ছুটে আসে। তারই বাস্তবতায় আমরাও আজকে গিয়েছিলামে দক্ষিণবঙ্গের অর্থাৎ সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী সত্তার সাহেবের ঘের নামে পরিচিত একটি বিনোদন কেন্দ্র। এখানে হাজারো মানুষ একসময় আসতো এবং এই বিনোদন কেন্দ্রে ভরপুর থাকতো, কিন্তু আজকে এই বিনোদন কেন্দ্রটি বিলীনের পথে। এখানে একমাত্র হরিণ ছাড়া কিছু নেই। তাও আমরা আপনাদের এই দক্ষিণবঙ্গের এই পর্যটন কেন্দ্রটি দেখানোর জন্য আমরা ছুটে আসছিলাম। এখানে এসে দেখতে পেয়েছিলাম যে কিছু হরিণ আছে, যেগুলো আপনার এই পর্যটন কেন্দ্রটি এখনো টিকে রাখছে বলে আমরা আশা রাখি। এখানে এক সময় বড় বড় মাঠ ছিল, যেগুলো আমাদের ফিডার খাওয়ানো হতো। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি ছিল, এখানে কুমির ছিল, কিন্তু আজ কিছু নেই। আপনারা ড্রোনে দেখতে পাচ্ছেন পাখির চোখে এখানে যে মাছের হ্যাচারিটি, তারও অবস্থা খুব করুণ। আমরা পাখির চোখে আপনাদের আজকের এই পর্যটন কেন্দ্রটি একটু দেখাতে যাচ্ছি। এই পর্যটন কেন্দ্রটি মানুষের একসময় বিনোদনের জায়গা থাকলেও আজকে সেটা বিলীনের পথে। আসলে মানুষ পৃথিবীতে না থাকলে তার সেই ঐতিহ্য এবং তার সেই সবকিছু ধরে রাখা তাদের বংশধরদের মাঝে কষ্টকর হয়ে যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই সত্তার সাহেবের ঘের। এটি একসময় পর্যটন কেন্দ্রে মানুষ আসতো যেত, কিন্তু দেখেন উনি মারা যাওয়ার পরে এই পর্যটন কেন্দ্রটি একদম বিলীন হয়ে গেছে। তার বংশধররা আজকে এই পর্যটন কেন্দ্রটি ধরে রাখতে পারেনি। আমরা তার ঘের আছে, তার সেই পুকুর আছে এবং কুমিরের খাঁচা আছে, কিন্তু এই পশু পাখিগুলো নেই এখানে। আমরা আজকে যদিও বিকালে 5টার পরে গেছি, এখানে অল্প সংখ্যক কিছু পর্যটক আসছিল। কথা হয়েছিল পর্যটকদের সাথে যে এখানে যদি আবার আগের মতন পশু পাখি বা আগে যেভাবে সাজানো গোছানো ছিল সেরকম যদি থাকে, আবারও এখানে পর্যটক হিসাবে আমাদের দক্ষিণবঙ্গের এই জায়গাটি সাতক্ষীরার পর্যটন কেন্দ্র হিসাবে আবার বাস্তবায়ন হবে। তা আশা রাখি এই পর্যটন কেন্দ্রটি আপনারা অনেকগুলো সেই সুন্দরবনের হরিণ আছে, আপনারা দেখলে ভালো লাগবে। আপনারা নিজে হাতে হরিণকে খাওয়াতে পারবেন। আপনারা অনেকে সুন্দরবনের হরিণ আপনারা বইয়ের পাতায় পড়ছেন, আপনারা ছোটবেলায় 2 টাকার নোটে দেখছেন, কিন্তু অনেকের হয়তো হরিণ নিজের চোখে দেখা হয়নি। তা যদি এরকম কারোর হরিণ দেখার কোনো ইচ্ছা থাকে, আপনারা ছুটে আসতে পারেন দক্ষিণবঙ্গের সেই ঐতিহ্যবাহী সত্তার সাহেবের সেই পর্যটন কেন্দ্র, সেই সত্তার সাহেবের ঘেরে। এখানে এখনো অনেক হরিণ আছে। হরিণগুলো আপনি নিজে হাতে খাওয়াতে পারবেন। বনের পশু যে পোষ মানে সেটা আপনারা নিজে এখানে দেখলে বুঝতে পারবেন। তা আমরা আজকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আমাদের মূলত ভিডিও করার যে ইচ্ছা, এই সাতক্ষীরা জেলাকে বাংলাদেশ তথা বিশ্বের বুকে পরিচিত করা। এই
সাতক্ষীরা জেলাতে যে পর্যটন কেন্দ্রগুলো আছে, ঐতিহাসিক জায়গাগুলো আছে, ঐতিহ্যবাহী হাট বাজার আছে, ঐতিহ্যবাহী স্থান আছে, সেইগুলো আপনাদের মাঝে এবং বিশ্বের মাঝে তুলে ধরা আমাদের একমাত্র প্রচেষ্টা। এজন্য সাতক্ষীরাবাসীর কাছে আমার আকুল আবেদন, আমাদের পেজটি শেয়ার দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে সারা বিশ্বের মানুষ এই সমস্ত পর্যটন কেন্দ্র যে সাতক্ষীরাতে আছে এটা যেন মানুষ, বিশ্ব এবং সারা বাংলাদেশের মানুষ জানে, এটা আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।